থেকে বঞ্চিত হয়, কালেমা থেকে বঞ্চিত হয়, আল্লাহর কসম সে কিছুই পায় না। আর ঈমান পেয়ে, আল্লাহকে পেয়ে গোটা পৃথিবী যদি মোটেও না পায়, সে কিছুই হারায়, কিছুই হারায়। এজন্য ঈমান সর্বশ্রেষ্ঠ নিয়ামত, সর্বশ্রেষ্ঠ নিয়ামত। একজন বড় বুজুর্গ ছিলেন সুফিয়ান ইবনে উয়াইনা রাহমাতুল্লাহি আলাইহি। উনি বলতেন, মা আনআমাল্লাহু আলা আবদিন মিনাল ইবাদ নি'মাতান আ'যামা মিন আন আররাফাহু লা ইলাহা ইল্লাল্লাহ। তিনি বলেন, কোন বান্দার উপরে আল্লাহ তাআলার সবচেয়ে বড় নিয়ামত হলো, আ'যাম সর্বশ্রেষ্ঠ নিয়ামত হলো, যাকে আল্লাহ তাআলা তার কালেমার পরিচয় দান করেছে, যে তার ঈমানটা ঠিক রাখতে পারছে, ঈমানটা পাইছে, ঈমান আল্লাহ তাআলার সামনে পেশ করতে পারছে, এই ঈমানের দৌলতটা ঠিক রাখতে পারছে, আল্লাহর কসম সে সর্বশ্রেষ্ঠ নিয়ামত অর্জন করেছে। ঈমানের মোকাবেলায় গোটা পৃথিবী মূল্যহীন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাত আসমান ও জমিন যদি এক পাল্লায় রাখা হয়, আর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ যদি আরেক পাল্লায় রাখা হয়, তো নিঃসন্দেহে ঈমানের পাল্লা, কালেমার পাল্লাটাই ভারী হবে। আল্লাহ তাআলা আমাদেরকে এত বড় দৌলত দান করেছে। এই আমরা যারা এখানে আছি, আল্লাহ তাআলা আমাদেরকে এই নিয়ামতটা দিয়েছেন যে আমরা জবানে বলি লা ইলাহা ইল্লাল্লাহ, আমরা কলিজার ভিতরে এই কথা বিশ্বাস করি যে লা ইলাহা ইল্লাল্লাহ, আমরা আমাদের জিন্দেগি দ্বারাও প্রমাণ করি যে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। এজন্য বাস ঈমান সর্বশ্রেষ্ঠ নিয়ামত, সর্বশ্রেষ্ঠ নিয়ামত। এই তাওহীদ, তাওহীদ কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ জীবনের পুরাটা, একেবারে ছোট্ট থেকে ছোট্ট, আদনা থেকে আদনা, আলা থেকে আলা, ছোট থেকে ছোট, বড় থেকে বড়, সকল কিছুই আল্লাহ থেকে নেওয়া। তিনিই দেন, তিনিই দেন, তার কাছেই চাওয়া, তার মাধ্যমেই পূরণ করার চেষ্টা করা, এটাই ঈমান, এটাই মূল পুঁজি, এটাই মূল সম্পদ, এটাই মূল নিয়ামত, এটাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, উম্মত যদি তোমার স্যান্ডেলের ফিতাটাও ছিঁড়ে যায়, স্যান্ডেলের ফিতা সেটাও যদি শিরাকান আলাইক, তোমার স্যান্ডেলের ফিতাটাও যদি ছিঁড়ে যায়, তো কাউরে বলো না, সবার আগে তোমার আল্লাহকে বলো। কাকে বলো? আল্লাহকে আগে যাও, আল্লাহকে আগে যাও। ছোট্ট থেকে ছোট্ট মুসিবত, সামান্য থেকে সামান্য পেরেশানি হোক, আল্লাহকে বল। জীবনের যত প্রত্যাশা আছে, আমার ছেলেটা জ্ঞানী হোক, আমার মেয়েটা একটা উপযুক্ত ছেলের কাছে বিবাহ যেন দিতে পারি, আমার যেন আয় উপার্জন সুন্দরভাবে হয়, আমার শরীর স্বাস্থ্যটা যেন ভালো থাকে, এই মনে করেন দুনিয়াবিও যা চাই, আমার মনে যা আসে সবটাই আল্লাহর কাছ থেকে পূরণ করা উচিত। সবটাই, সব কিছুর সাথে, সকল ব্যাপারে আল্লাহকেই বন্ধু বানানো উচিত। এটা মুমিনের সিফাত। আল্লাহ আমাদেরকে ঈমানের দৌলত দিয়েছেন, মুসলমান বানিয়েছেন, মুমিন বানিয়েছেন। বাপ আল্লাহ আমার কাছে চান, বান্দা আমি তোমাকে পছন্দ করে, আমি ইচ্ছা করে, কোন তদবির ছাড়া, কারো কোনো পরামর্শ ছাড়া আমি তোমার এই ঈমান দিয়েছি। লাম ইয়াকুন শাইআম মাযকুরা, আল্লাহ তাআলা বলেন, এই পৃথিবীতে যেদিন মায়ের পেটে তুমি ভূমিষ্ঠ হয়েছো, তার আগে তোমার কোনো নাম নিশানাও পৃথিবীতে ছিল না, উল্লেখ করার মতো ছিল না। কোনো আদমশুমারিতে, কোনো চেয়ারম্যান অফিসে, কোনো মেম্বার অফিসে, পৃথিবীর কোনো জায়গায় তোমার নাম ঠিকানা বলতে কোনো পরিচয় ছিল না, তোমার কোনো আলোচনা ছিল না। আমি আল্লাহই দয়া করে তোমাকে মায়ের রেহেমে দিয়ে সেখান থেকে পৃথিবীতে বের করে এনেছি, আমি করেছি। আল আতাল ইনসানি হিনুম মিনাদ দাহর লাম ইয়াকুন শাইআম মাযকুরা ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ। আল্লাহ তাআলা বলেন, আমি এনেছি বান্দা, তোমার অস্তিত্বে এনেছি আমি, এই পৃথিবীর আলো বাতাসের মুখ দেখিয়েছি আমি।
এটা আমার ফয়সালা ছিল। আর সেই আমি শুধু মানুষ হিসেবে পৃথিবীতে পাঠাই নাই তোমারে, বরং এক ইমানদারের ঘরে জন্ম দিয়ে তোমারে আমি মা দিয়েছি মুসলমান, বাবা দিয়েছি মুসলমান, বিনিময়ে তোমার তাকদীরও আমি ইসলাম দিয়ে দিয়েছি। তুমি জানো না বান্দা, এটা আমার কত বড় নিয়ামত। আরে ভাত তো আমি সবাইরে দেই, চাল আমি সবাইরে দেই, বিল্ডিং, দালান, স্ত্রী, সন্তান, সংসার, দুনিয়ার সমস্ত কিছু, এগুলো তো আমি আল্লাহ তাআলা কাফের, বেঈমান, মুশরিক, নাস্তিক, মুরতাদ, হিন্দু, বৌদ্ধ, ইহুদি, খ্রিস্টান সবাইরে দেই। কিন্তু কালেমার দৌলত, ঈমানের দৌলত, লা ইলাহা ইল্লাল্লাহর দৌলত, আমার মহব্বত, আমার ভালোবাসা আমি সবাইকে দেই না, শুধু যারে পছন্দ করি তারে দেই। যত লোক ভাত খায় তত লোক ইমানদার তো, কথা বলেন না কেন? ওই ভাই, ওই এটা নামাও, 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 এমনি শোনো, এমনি শোনো, রাগ করে রসিদের দিকে, মোবাইলের দিকে। বেটা, তুমি মোবাইলের দিকে তাকাইলে কার ওয়াজ শোনো? একটা মানুষ, একটা যদি সে এটার দিকেই তাকায় থাকে, তো হে ওয়াজ শুনে কার? তো মোবাইলের ওয়াজ শুনে। তো মোবাইলের ওয়াজ তো হুজুর যে সময় সামনাসামনি নাই, আলগা টাইমে না শুনবে, যখন আমি নাই। কথাটা বুঝেন নাই? তো এখন তো আমি আসি এখানে, তো এখন সামনাসামনি শোনা উচিত না? না, এখন ওইটার দিকে আগ করে তুমি, তো লাভ হইল কি? আর এই কষ্ট করে এই গরমের মধ্যে সাফাসাফি করে বসার মধ্যে ফায়দাটা কি আসলো? ফায়দা কে? ফায়দা হয়েছে দূর আমার মোবাইলে উঠছে ওয়াজ, তো কি হয়েছে? মোবাইলে উঠছে ওয়াজ, তো কি হয়েছে এতে? মোবাইলে মনে করেন বাংলাদেশের তোমার মোবাইলে 1000 বক্তার ওয়াজ আছে, 1 লাখ ওয়াজ মোট, প্রত্যেক বক্তার 10টা করে ওয়াজ। হ্যাঁ, তো এরপরে হাসরের ময়দানে এটা জমা দিলেই তো ফেরেশতা এটা কম্পিউটারে সার্চ করিয়া পরীক্ষা নিরীক্ষা করিয়া এরপরে বেহেশতের ইয়া দিয়ে দিব। হ্যাঁ, বেহেশত মামুর বাড়ি। আল্লাহ আমাদেরকে বুঝ দান করে। সব সময় এটা মনে রাখা উচিত। সামনাসামনি শুনবার সুযোগ হইলে এটা বড় গনিমত, সর্বশ্রেষ্ঠ গনিমত। সামনাসামনি শুনবার বরকত আলাদা। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছে, কোন বান্দা যদি দিল খোলা রেখে, কান খোলা রেখে, সশরীরে উপস্থিত থেকে আমি আল্লাহর কথা শুনে, তো নিশ্চয়ই তার জন্য আমার কোরআনের মধ্যে, আমি আল্লাহর কথার মধ্যে উপদেশ, নসিহত, পরিবর্তন আছেই আছে, আছেই আছে। ইন্না ফি যালিকা লাযিকরা লিমান কানা লাহু কলবুন আও আলকা আস-সামআ ওয়া হুয়া শাহীদ। শাহীদ মানে উপস্থিত। এটার বরকতই আলাদা। এটার বরকতে যেই মানুষটা দিল খোলা রাইখা, কান খোলা রাইখা, চোখ খোলা রাইখা, সশরীরে মনোযোগ দিয়া আল্লাহর কথা শুনে, বিশ্বাস করেন ধীরে ধীরে তার পরিবর্তন হয়। কিন্তু গাফেলের কোনো পরিবর্তন, গাফেল মানুষ যদি 60 বছরের হয়, এবার আরো কোনো পরিবর্তন নাই। গাফেল যদি 14 বছরেরও হয়, তারও কোনো পরিবর্তন হয়। ওই বয়স তো 60, ওয়াজ শোনে আজকে 30 বছর, জুমার নামাজে ইমাম সাহেবের বয়ান শোনে, ইমাম সাহেব ওয়াজ শুরু করে, এবার সামনের কাতারে এবার ওয়াজ হবে। আপনি এরকম ওয়াজ 83 বছর শুনলে কি লাভ হবে? আপনি ওয়াজ কি শুনছেন? আপনি তো ভাবে জিমাইছেন। কথা বলেন। আপনি এরম জিমাইন না ওয়াজ শুনলে কোনো ফায়দা হবে? এটা কোনো মনোযোগ হইল? এটা কোনো আগ্রহ হইল? তো আপনি যদি বলেন ঘুম আসে কা, তো সাদওয়ানে ঘুমাইয়ে না কামনের। আর অন্যান্য দিন তো আপনি 12টা 40-এর টাইমে ঘুমান না। কথা বলেন। এই জন্য গাফেল, এটা গাফেল, গাফলত। এটা গাফেলের পরিবর্তন হয় না। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ওয়ালা তুতি' মান আগফালনা কলবাহু আন যিকরিনা ওয়াত্তাবা'a হাওয়াহু ওয়া কানা আমরুহু ফুরতা। এই নবীজিকে বলছেন, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা সরাসরি বলছে, বন্ধু, যে মানুষটা আমি আল্লাহর স্মরণ থেকে গাফেল, আপনি তার সাথে মোটেই বসবেন না, তার লগে বইয়ে নেন। যার মুখ দিয়া 6 ঘন্টা 9 ঘন্টা 3 ঘন্টাতেও কোনোদিন আল্লাহর কথা, আখেরাতের কথা বের হয় না,
ওর লগে বইসে না, ফালতু লোক, ফালতু লোক। বইয়ে বইয়ে কাল বন খায়, বিড়ি খায়, গপ মারে, মোবাইল টিপে, বইয়ে বইয়ে শুধু টেলিভিশন দেখে, আর সারা পৃথিবীর যত কথা আছে সব বলে, কিন্তু মালিকের নাম একবারও নেয় না। এটা ফালতু মানুষ বেটা। এটা জোয়ান হইলে ফালতু জোয়ান, বুড়া হইলে ফালতু বুড়া। ফালতু মানুষ, ফালতু গাফেল লোক, গাফেল। শেষ বয়স আল্লাহ তাআলা সারাদিন পান খানার জন্য দেয় না। আল্লাহ তাআলা বুঝি আপনার বয়স বৃদ্ধ কালটা দিছে বইয়ে বইয়ে কাল ফান খাইতেন। হ্যাঁ, আল্লাহ তাআলা বুঝি আপনার শেষ বয়স দিছে সাদওয়ানে বইয়া গপ মারতেন বুঝলা, এই জন্যই আপনার শেষ হায়াতটা দিছে। শেষবারের মতো মানুষ পরীক্ষায় 3 ঘন্টা যে পরীক্ষা দেয়, প্রথম 2 ঘন্টায় যে দূর লেখে, শেষের 1 ঘন্টায় যেই কোনো ছেলে মেয়েরে জিজ্ঞাসা করে দেখেন, শেষের 20 মিনিট, শেষের 30 মিনিট, শেষের 40 মিনিট সে আগের 2 ঘন্টার চাইতে বেশি লেখে। কারণ আমার টাইম শেষ, আমার ঘন্টা দিয়ে লাগবে এক্ষণ, আমার খাতা টাইম দিয়ে নিয়ে যাবে গা, আমার টাইম শেষ, টাইম এই সময় উড়াই এলাই লেখা। ও মায়া বেটা বইয়া বইয়া বন খায়, বিড়ি খায় বইয়া বইয়া, পান খায়, চা খায়, গপ মারে বইয়া বইয়া। অথচ কথা তো ছিল শেষ টাইমটা কি, লাস্ট সময় আমার। এখন তো কি করা উচিত, শেষবারের মতো ইবাদত, বন্দিগি, জিকির, তেলাওয়াত, তাসবিহ। হায় কত জওয়ান আমার আগে কবরে চলে গেছে, কত জওয়ান এর চাইতে আগে চলে গেছে। আমারে তো আল্লাহ তাআলা 50 বছর হায়াত দিছে, 60 বছর হায়াত দিছে। আমার কি পরিমাণ কদর করা উচিত ছিল বলে, কি পরিমাণ কদর করা উচিত ছিল। মোটেই কদর করে। বয়স্ক লোকরা একদম কেমন জানি নির্জীব হইয়া থাকে, শেষ বয়সটা শুধু শুধু নষ্ট করে দেয়। উচিত হলো আল্লাহ তাআলার ইবাদত তুমসে শেষ দিকে আরো বেশি করা। আল্লাহ তৌফিক দান করে। আপনি বলবেন শরীর দুর্বল, আপনি বলবেন শরীর কুলায় না, ঠিক আছে আমি মানি শরীর দুর্বল, বয়স হয়ে গেছে, কিন্তু মুখে জবানে আওয়াজ ছাড়া, কলিজা দিয়া শব্দ ছাড়া, অথবা একেবারে শব্দ নিঃশব্দ বা হালকা শব্দে আল্লাহর জিকির, এটাও কি করা যায় না? কথা বলে, আপনি শুয়েই থাকেন না, আপনি শুয়েই থাকেন, কাইতেই থাকেন, হেলান দিয়েই থাকেন, আপনি শুইতে শুইতে আপনি ভিতরে ভিতরে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ এগুলো পড়েন। এটা পড়ে না, এগুলো পড়তো না। ফান দেওয়ার একটা, ফান বন দেওয়ার একটা, উদাকেল বন খাই আর ফান খাই। কথা বুঝছেন না? এটা কোনো কথা হইল? উচিত